সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমরা যদি আজকেও প্রতিবাদ না করি, আজকেও রাস্তায় না নামি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু রামিসার বাপের মতো অবস্থা হবে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসে এরকম ঘটনা ঘটেছে 85টি। পৃথিবীর কোন সভ্য দেশে এটা হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমানে কোথায় পৌঁছে গেছি, কোন অবস্থায় পৌঁছে গেছি একবার খালি চিন্তা করেন। গতকালকে রামিসার বাবা সরকারকে, রাষ্ট্রকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন আমি লেখা দেই। ঘটনার বিচার হবে না, 2-4 দিন কথা হবে, 15 দিন পর নতুন ইস্যু আসবে, আপনারা ভুলে যাবেন। এটা অত্যন্ত বাস্তব, তার সাথে আমি একমত। কেন কেন বলবে না, কেন বলবে না? আপনাদেরকে আমি বলি যে দেখেন, গতকালকে একটা ঠিক এমনই ঘটনার একটা শিশু বাচ্চাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে 10 বছরের চট্টগ্রামে। সে বাচ্চাটার নাম কি? টিটন। টিটন নামে একটি বাচ্চাকে আজকে থেকে 10 বছর আগে হত্যা করা হয়েছিল। গতকালকে 20 মে সেই হত্যা মামলার রায় হয়েছে, মাত্র 10 বছরের কারাদণ্ড হয়েছে। আমাদের দেশের আইনজীবীরা একটি 302 ধারার মামলাকে পরিবর্তন করে 304 ধারা করেছে। কিভাবে? 302 ধারা হচ্ছে সরাসরি হত্যা, 304 ধারা হচ্ছে যে অনির্ধারিতভাবে কিংবা অসতর্কতার সাথে এই হত্যাটি হয়েছে। আমাদের আইনজীবীরা যদি এই কাজগুলো করে তাহলে এই দেশে বিচার কিভাবে হবে? সরকারকে বলবো যে 2-1টাকে ঝুলা দেন। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকান, পৃথিবীর আরব দেশগুলোর দিকে তাকান, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা কি করছে? যারা নির্যাতন করছে, যারা ধর্ষণ করছে, প্রকাশ্যে তাদের লিঙ্গ কর্তন করছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে গেলাম, একটা মানুষকে যদি প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে এই দেশ থেকে এই শিশু নির্যাতন, শিশু বলাৎকার, শিশু ধর্ষণ, শিশু হত্যা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা উদাহরণও নাই, একটা উদাহরণও নাই আপনি দেখাতে পারবেন যে এই দেশে বিচার হয়েছে। আমি সরকারকে আমিও চ্যালেঞ্জ দিলাম যে রামিসার বাবা যে কথাটি বলেছে যে কোনোদিন আপনারা বিচার করতে পারবেন না, স্টাম্প নিয়ে আসেন লেখা দেই। কই সরকারের কারো কি এত ক্ষমতা নাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? আমাদের মন্ত্রীরা কোথায়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুক, দেখায় দেখ, আমাদেরকে দেখায় দেখ যে আমরা বিচার করতে পারি। একটা রাষ্ট্র কি এতটা দুর্বল যে একটা রামিসার বাবার চ্যালেঞ্জ দিতে পারে না? রামিসার বাবা একজন ব্যক্তি, তার সন্তান হারিয়েছে, সে চ্যালেঞ্জ দিল। সরকার কতটা দুর্ভাগ্য যে সরকার সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগা উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করব, এই চ্যালেঞ্জটা নিন। আপনারা জানেন